আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে অন্যের থাম্বনেলগুলোকে আপনি চুরি করে এরকমভাবে তার লেখাগুলোকে রিমুভ করে ঠিক এরকমভাবে করবেন, করে এরপরে আপনি আপনার মতো করে আপনি থাম্বনেলটাকে সাজিয়ে দেবেন। তো দর্শক মণ্ডলী ভিডিওটি আশা করি সবাই শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আশা করি এই ভিডিওটি হয়তো বা আপনাদের অনেক কাজে লাগতে পারে, কারণ আমরা যারা মাহফিল নিয়ে কাজ করি আমরা অনেকেই থাম্বনেলের জন্য ভালো একটা ছবি পাই না, যার কারণে আমরা কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম যদি একটা থাম্বনেল হইতো তাহলে আমার না জানি অনেক ভালো হতো। তো আপনি চাইলে যে কোনো চ্যানেলের থাম্বনেলটাকে আপনি নিয়ে আপনি আপনার মন মতো আপনি সাজিয়ে আপনি টাইটেল বা হেডিং ব্যবহার করতে পারেন। তো দর্শক মণ্ডলী আপনারা দেখতেছেন যে আমি এরকমভাবে আরবিন হাবিবের একটা থাম্বনেল আমি নিয়ে এরপরে এই লেখাগুলোকে রিমুভ করেছি, রিমুভ করে এরকম লুকে নিয়ে এসেছি। তো এবার চাইলে আমি এখানে আমার মন মতো করে আমি লেখাগুলোকে বসিয়ে আমি এটাকে পাবলিক করতে পারি। তো দর্শক এটা কিভাবে করলাম অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর অবশ্যই দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দর্শক মণ্ডলী আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা মূলত এই কাজটি দেখাবো অ্যাডোবি ফটোশপ দিয়ে। সো আমি অ্যাডোবি ফটোশপ 2015 ভার্সনটা ইউজ করতেছি, আপনারা আপনাদের যে ভার্সন রয়েছে সেই ভার্সনে আপনারা ইউজ করবেন। তো দর্শক আমার এই ইমেজটা আমি কিভাবে ডাউনলোড করেছি, এই ইমেজটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনার মাউসের যে ডান বাটনটা রয়েছে, ডান বাটন ক্লিক করলে দেখবেন লেখা আছে সেভ ইমেজ, অথবা আপনি এখানে লেখা আছে কপি ইমেজ। তো কপি ইমেজ যদি নিয়ে আপনি ফটোশপে যায়, যদি এখানে ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, Ctrl+V পেস্ট করি, তাহলে আমার ওই কিন্তু ইমেজটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমি এটাকে ডাউনলোড করে রেখে দিয়েছি। আমি এটাকে ডাউনলোড করে রেখে দিয়েছি, আপনারা দেখুন শেষ পর্যন্ত। আশা করি যারা ভিডিওটা দেখতেছেন অনেক কিছু শিখতে পারবেন। তো আমি কিন্তু ইমেজটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখন কি করব, সো আমি এখন এই যে লেয়ারটা দেখতেছেন ইমেজ লেয়ারটা, এই লেয়ারটার উপরে আপনার মাউসটা রেখে আপনার মাউসের যে ডান বাটন রয়েছে এটা ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ক্লিন স্ট্রিম টুলসটা আপনারা নেবেন। নেওয়ার পরে মাউস দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অল্ট ক্লিক টু ডিফারেন্ট সোর্স পয়েন্ট। এখানে বলতেছে যে আপনার কিবোর্ডের যে অল্টার বাটনটা রয়েছে সেই অল বাটনটা চেপে ধরতে হবে। তো দেখুন আমি যদি কিবোর্ডের অল বাটন যখন চাপ দিয়ে ধরি তখন কিন্তু মাউসের যে পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখন কিবোর্ডের অল বাটন চেপে আমি মাউসের যে বাম বাটনটা রয়েছে ওটাকে ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি যদি এখন এই লেখাটার উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানে লেখা কি আছে, এটা আপনি জাস্ট ওকে করে দিবেন। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর দেখুন এখন কিন্তু মাউসের যেই পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেই লেখাগুলো আমি রিমুভ করব, এই লেখাগুলোর মানে যে কালারগুলো কিন্তু ঠিক রাখতে হবে। তো আমি এখন এইখানে মাউস পয়েন্টটা রেখে আমি কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরলাম, ধরে আমি মাউসের যে বাম বাটনটা রয়েছে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এখন এখানে এসে আমি এই লেখাটাকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি রিমুভ করে দিব। তো এটা করলাম, একবার করলাম, করার পরে আবার এখান থেকে আমি কালারটা নিব, এভাবে আবার এইভাবে আমি মাউস দিয়ে ক্লিক করে নিয়ে আমি আবার এখান থেকে এইভাবে আমি কালারগুলোকে রিমুভ করে দিব। ঠিক আছে, এইভাবে আমি রিমুভ করে দিব। তো মূলত বাহিরে যে কালার খালি জায়গা রয়েছে সেখানে আপনার মাউসটা রেখে অল বাটন চাপ দিয়ে ধরলে কিন্তু ধরে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এরকম আপনি কালারটা এনে এখানে বসাতে পারবেন। তো এখানে দেখুন এই পাশে যে কালারটা রয়েছে এখান থেকে কিন্তু আমাকে এই কালারটা নিতে হবে, নিলে পরে আমার তাহলে স্মুথলি আমার এই লেখাগুলোকে মিলে যাবে। ঠিক আছে, তো আপনারা দেখতেছেন আমি ভিডিওটা কিন্তু সবাই শেষ অবধি দেখবেন, দেখলে পরে আপনারা যারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি কিন্তু এই যে দেখেন রিমুভ করতেছি, বোঝাই কিন্তু যাচ্ছে না।
এটা যখন আপনি এখানে আপনার মন মতো যখন আপনি টাইটেল দিবেন বা লিখবেন তখন কিন্তু কারেই এখানে বোঝাই যাবে না, ঠিক আছে। তো দেখুন আমার এখানে কিন্তু আস্তে আস্তে সব কিছু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যেখানে যে কালারটা রয়েছে সেখান থেকে সেই কালারটা এইভাবে নিয়ে আমি কিন্তু নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন আমি কি করতেছি? আমি এখানে মাউসটা রেখে দিয়ে আমি অল বাটন চেপে ধরে আমি ক্লিক করে কিন্তু আমি কালারটা এখান থেকে নিয়ে নিতেছি, ঠিক আছে। সো দেখুন এইভাবে আমি এই লেখাটাকে আমি রিমুভ করে ফেলে দিলাম, ঠিক আছে। তো আমি এখন কিন্তু এই পুরো লেখাগুলোকে আমি রিমুভ করব, ঠিক আছে। তো দেখলেন এটা মুছে ফেলে দিলাম। এখন এই জায়গাটা কিন্তু অনেক মানুষ রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা এখন আমি কিভাবে রিমুভ করব? তো এই জায়গাটা রিমুভ করার জন্য আপনার মাউস পয়েন্টে এখানে রাখবেন, রাখার পরে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আপনি এটাকে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেখে এইভাবে আপনি রিমুভ করে দিবেন। অবশ্যই আপনাকে কিন্তু এইভাবে সাইড থেকে আপনাকে এইভাবে অল বাটন চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করে এটা নিতে হবে, কিন্তু তা না হলে হবে না। আর যতবার ক্লিক করবেন অতবারই নিতে হবে। তো দেখলেন এখানে লেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এটা করব। তো আপনি যদি চান যে মাউসের যে লেখা ইয়াটা আছে ওটা বড় করবেন, তো কিবোর্ডের আপনার যে এখানে যে ইয়া বাটনটা রয়েছে এই বাটনটা আপনি কিবোর্ডের এই বাটন দুটাকে আপনি এই পাশে পাশ করলে পরে আপনি কিন্তু ছোট বড় হবে, ঠিক আছে। তো এটা মাপ মতো নেবেন যাতে করে লেখাগুলো সেভাবে রিমুভ করতে পারেন। তো দেখতে পেলেন লেখাগুলো কিন্তু অনায়াসে রিমুভ হয়ে গেছে। তো এখন এটা করব। তো এটা করার জন্য এখানে কিন্তু অনেক ঘন ঘন মানুষ রয়েছে, তো এখানে এটা না করে আপনারা এই সাইড থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখতে পেলেন কিন্তু পুরো লেখাগুলো কিন্তু আমি একদম অ্যাকুরেটভাবে রিমুভ করে ফেলেছি। সো এখন এটা রিমুভ করে ফেলে দিলাম। এখন আপনি চাইলে আপনার মন মতো করে আপনার লেখাগুলোকে আপনি অনায়াসে বসাতে পারেন, ঠিক আছে। তো এটা কি করবেন, এখন এটাকে আপনি সেভ দিবেন। এটাকে আপনি এখন সেভ করবেন। সেভ করার পরে এখানে জেপিজি দিয়ে আপনি এখানে একটা নাম দিয়ে আপনি এটাকে সেভ দিয়ে দিবেন। তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা আসুন এটা কি, এখন যেহেতু আপনি অন্য একটা চ্যানেলের থাম্বনেল নিয়েছেন, তো সেই ক্ষেত্রে এখন করণীয় কি, যেহেতু আপনি অন্য একজনের থাম্বনেলটা নিয়েছেন, তাই না। তো এখন আপনি কি করবেন, এটাকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি কিবোর্ডের কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে এটাকে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিয়ে উল্টো হয়ে গেল, তাহলে আপনার অন্যজনের থাম্বনেলের সাথে কিন্তু আপনার থাম্বনেলটা মিললো না, ঠিক আছে। সো এখন আপনি এটাকে উল্টিয়ে দিয়ে আপনার মন মতো করে আপনি এখানে লেখাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলেন, বসিয়ে দিলেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দর্শক এটা আমার চ্যানেল দেখতে পারতেছেন। এই চ্যানেলটা আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন, আমার কাজগুলো আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন। আর অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। ভিডিওতে যদি কেউ কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে অন্যের থাম্বনেলগুলোকে আপনি চুরি করে এরকমভাবে তার লেখাগুলোকে রিমুভ করে ঠিক এরকমভাবে করবেন, করে এরপরে আপনি আপনার মতো করে আপনি থাম্বনেলটাকে সাজিয়ে দেবেন। তো দর্শক মণ্ডলী ভিডিওটি আশা করি সবাই শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আশা করি এই ভিডিওটি হয়তো বা আপনাদের অনেক কাজে লাগতে পারে, কারণ আমরা যারা ওয়াজ
মাহফিল নিয়ে কাজ করি, আমরা অনেকেই থাম্বনেইলের জন্য ভালো একটা ছবি পাই না, যার কারণে আমরা কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম যদি একটা থাম্বনেইল হইতো তাহলে আমার না জানি অনেক ভালো হতো। তো আপনি চাইলে যে কোনো চ্যানেলের থাম্বনেইলটাকে আপনি নিয়ে আপনি আপনার মন মতো আপনি সাজিয়ে আপনি টাইটেল বা হেডিং ব্যবহার করতে পারেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতেছেন যে আমি এরকমভাবে আরবিন হাবিবের একটা থাম্বনেইল আমি নিয়ে এরপরে এই লেখাগুলোকে রিমুভ করেছি, রিমুভ করে এরকম লুকে নিয়ে এসেছি। তো এবার চাইলে আমি এখানে আমার মন মতো করে আমি লেখাগুলোকে বসিয়ে আমি এটাকে পাবলিক করতে পারি। তো দর্শক, এটা কিভাবে করলাম অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর অবশ্যই দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দর্শক মণ্ডলী, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা মূলত এই কাজটি দেখাবো অ্যাডোবি ফটোশপ দিয়ে। সো আমি অ্যাডোবি ফটোশপ 2015 ভার্সনটা ইউজ করতেছি, আপনারা আপনাদের যে ভার্সন রয়েছে সেই ভার্সনে আপনারা ইউজ করবেন। তো দর্শক, আমার এই ইমেজটা আমি কিভাবে ডাউনলোড করেছি, এই ইমেজটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনার মাউসের যে ডান বাটনটা রয়েছে, ডান বাটন ক্লিক করলে দেখবেন লেখা আছে সেভ ইমেজ, অথবা আপনি এখানে লেখা আছে কপি ইমেজ। তো কপি ইমেজ যদি নিয়ে আপনি ফটোশপে যায়, যদি এখানে ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, Ctrl+V পেস্ট করি, তাহলে আমার ওই কিন্তু ইমেজটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমি এটাকে ডাউনলোড করে রেখে দিয়েছি। আমি এটাকে ডাউনলোড করে রেখে দিয়েছি, আপনারা দেখুন শেষ পর্যন্ত। আশা করি যারা ভিডিওটা দেখতেছেন অনেক কিছু শিখতে পারবেন। তো আমি কিন্তু ইমেজটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখন কি করব, সো আমি এখন এই যে লেয়ারটা দেখতেছেন ইমেজ লেয়ারটা, এই লেয়ারটার উপরে আপনার মাউসটা রেখে আপনার মাউসের যে ডান বাটন রয়েছে এটা ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ক্লিন স্টিম টুলসটা আপনারা নেবেন। নেওয়ার পরে মাউস দিয়ে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে অল্ট ক্লিক টু ডিফারেন্ট সোর্স পয়েন্ট। এখানে বলতেছে যে আপনার কিবোর্ডের যে অল্টার বাটনটা রয়েছে সেই অল বাটনটা চেপে ধরতে হবে। তো দেখুন, আমি যদি কিবোর্ডের অল বাটন যখন চাপ দিয়ে ধরি তখন কিন্তু মাউসের যে পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখন কিবোর্ডের অল বাটন চেপে আমি মাউসের যে বাম বাটনটা রয়েছে ওটাকে ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি যদি এখন এই লেখাটার উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানে লেখা কি আছে, এটা আপনি জাস্ট ওকে করে দিবেন। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর দেখুন এখন কিন্তু মাউসের যেই পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেই লেখাগুলো আমি রিমুভ করব, এই লেখাগুলোর মানে যে কালারগুলো কিন্তু ঠিক রাখতে হবে। তো আমি এখন এইখানে মাউস পয়েন্টটা রেখে আমি কিবোর্ডের অল্টার বাটন চাপ দিয়ে ধরলাম, ধরে আমি মাউসের যে বাম বাটনটা রয়েছে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এখন এখানে এসে আমি এই লেখাটাকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি রিমুভ করে দিব। তো এটা করলাম, একবার করলাম, করার পরে আবার এখান থেকে আমি কালারটা নিব। আবার এইভাবে আমি মাউস দিয়ে ক্লিক করে নিয়ে আমি আবার এখান থেকে এইভাবে আমি কালারগুলোকে রিমুভ করে দিব। ঠিক আছে, এইভাবে আমি রিমুভ করে দিব। তো মূলত বাহিরে যে কালার খালি জায়গা রয়েছে সেখানে আপনার মাউসটা রেখে অল বাটন চাপ দিয়ে ধরলে কিন্তু ধরে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এরকম আপনি কালারটা এনে এখানে বসাতে পারবেন। তো এখানে দেখুন এই পাশে যে কালারটা রয়েছে এখান থেকে কিন্তু আমাকে এই কালারটা নিতে হবে, নিলে পরে আমার তাহলে স্মুথলি আমার এই লেখাগুলোকে মিলে যাবে। ঠিক আছে, তো আপনারা দেখতেছেন, আমি ভিডিওটা কিন্তু সবাই শেষ অবধি দেখবেন, দেখলে পরে আপনারা যারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আমি কিন্তু এই যে দেখেন রিমুভ করতেছি, বোঝাই কিন্তু যাচ্ছে না। এটা যখন আপনি এখানে আপনার মন মতো যখন আপনি টাইটেল দিবেন বা লিখবেন তখন কিন্তু কারেই এখানে বোঝাই যাবে না। ঠিক আছে, তো দেখুন আমার এখানে কিন্তু আস্তে আস্তে সব কিছু রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি যেখানে যে কালারটা রয়েছে সেখান থেকে সেই কালারটা এইভাবে নিয়ে আমি কিন্তু নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন আমি কি করতেছি? আমি
এখানে মাউসটা রেখে দিয়ে আমি অল বাটন চেপে ধরে আমি ক্লিক করে কিন্তু আমি কালারটা এখান থেকে নিয়ে নিতেছি, ঠিক আছে। সো দেখুন এইভাবে আমি এই লেখাটাকে আমি রিমুভ করে ফেলে দিলাম, ঠিক আছে। তো আমি এখন কিন্তু এই পুরো লেখাগুলোকে আমি রিমুভ করব, ঠিক আছে। তো দেখলেন এটা মুছে ফেলে দিলাম। এখন এই জায়গাটা কিন্তু অনেক মানুষ রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা এখন আমি কিভাবে রিমুভ করব? তো এই জায়গাটা রিমুভ করার জন্য আপনার মাউস পয়েন্টে এখানে রাখবেন, রাখার পরে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আপনি এটাকে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেখে এইভাবে আপনি রিমুভ করে দিবেন। অবশ্যই আপনাকে কিন্তু এইভাবে সাইড থেকে আপনাকে এইভাবে অল বাটন চেপে ধরে মাউস দিয়ে ক্লিক করে এটা নিতে হবে, কিন্তু তা না হলে হবে না। আর যতবার ক্লিক করবেন অতবারই নিতে হবে। তো দেখলেন এখানে লেখাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এটা করব। তো আপনি যদি চান যে মাউসের যে লেখা ইয়াটা আছে ওটা বড় করবেন, তো কিবোর্ডের আপনার যে এখানে যে ইয়া বাটনটা রয়েছে এই বাটনটা আপনি কিবোর্ডের এই বাটন দুটাকে আপনি এই পাশে পাশ করলে পরে আপনি কিন্তু ছোট বড় হবে, ঠিক আছে। তো এটা মাপ মতো নেবেন যাতে করে লেখাগুলো সেভাবে রিমুভ করতে পারেন। তো দেখতে পেলেন লেখাগুলো কিন্তু অনায়াসে রিমুভ হয়ে গেছে। তো এখন এটা করব। তো এটা করার জন্য এখানে কিন্তু অনেক ঘন ঘন মানুষ রয়েছে, তো এখানে এটা না করে আপনারা এই সাইড থেকে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখতে পেলেন কিন্তু পুরো লেখাগুলো কিন্তু আমি একদম অ্যাকুরেটভাবে রিমুভ করে ফেলেছি। সো এখন এটা রিমুভ করে ফেলে দিলাম। এখন আপনি চাইলে আপনার মন মতো করে আপনার লেখাগুলোকে আপনি অনায়াসে বসাতে পারেন, ঠিক আছে। তো এটা কি করবেন, এখন এটাকে আপনি সেভ দিবেন। এটাকে আপনি এখন সেভ করবেন। সেভ করার পরে এখানে জেপিজি দিয়ে আপনি এখানে একটা নাম দিয়ে আপনি এটাকে সেভ দিয়ে দিবেন। তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা আসুন এটা কি, এখন যেহেতু আপনি অন্য একটা চ্যানেলের থাম্বনেল নিয়েছেন, তো সেই ক্ষেত্রে এখন করণীয় কি, যেহেতু আপনি অন্য একজনের থাম্বনেলটা নিয়েছেন, তাই না। তো এখন আপনি কি করবেন, এটাকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি কিবোর্ডের কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে এটাকে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিয়ে উল্টো হয়ে গেল, তাহলে আপনার অন্যজনের থাম্বনেলের সাথে কিন্তু আপনার থাম্বনেলটা মিললো না, ঠিক আছে। সো এখন আপনি এটাকে উল্টিয়ে দিয়ে আপনার মন মতো করে আপনি এখানে লেখাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলেন, বসিয়ে দিলেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দর্শক এটা আমার চ্যানেল দেখতে পারতেছেন। এই চ্যানেলটা আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন, আমার কাজগুলো আপনারা চাইলে ফলো করে দেখতে পারেন। আর অবশ্যই আপনাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। ভিডিওতে যদি কেউ কিছু না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।